আসলে দেখিনি। আপনি এসে একটা হাসপাতালে যান, একটা চোখ কিনতে যান, একটা কিডনি কিনতে যান, একটা হার্টের বাল্ব কিনতে যান, দেখেন কত খরচ হয়। অথচ ফ্রি দিয়েছ তো আল্লাহ, আমরা এটার কোনো মূল্যায়ন করি না। কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কিন্তু তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। গোলাম মানে কি? দাসত্ব। আমরা সারাদিন একটা কামলা যদি নিয়ে একজনের 500 টাকা হাজিরা দিয়ে, তাহলে সকালে তার জমিতে পাঠানোর পরে যদি কাজ না করে তার বেতন দিই না, তার বাদ দিয়ে ফেলাই দিই। আর আল্লাহ আমাদের এই তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করলো, কিন্তু সারাদিন আমরা এহ জগতের মোহে মানে যাই আমরা আরেকটা দিবস আমাদের আসবে, এটা আসলে আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক দায়িত্বশীল আছেন, অনেক বক্তা আছেন। আমি অত বক্তাও না, বলতে পারি না। এই বরাদ্দর পুরোটাই 3 নম্বর ওয়ার্ডবাসীকে আমি ডেকে এক জায়গা করে, অথবা প্রতি গ্রামতে 2-3 জন করে আপনাদের পছন্দের লোক নিয়ে তাদের দিয়েই সব উন্নয়ন কাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি দিয়ে গেলাম ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আপনারা যদি কোনো ভুল ত্রুটি দেখেন, আপনারা কেউ মায়ের মতন, কেউ বোনের মতন, কেউ ভাইয়ের মতন, কেউ চাচার মতন, তারা প্রত্যেকেই আমাকে পরামর্শ দেবেন, যাতে আমি আগামী দিন আপনাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে চলতে পারি, আপনাদের বিপদে অবশ্যই পাশে থাকতে পারি। এই সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার কথা শেষ। কাউন্সিলর পদপ্রার্থী আমাদের জনাব গোলাম আজম ভাইকে তার সুন্দর দিক নির্দেশনা কথা বলার জন্য, শহর শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল ভাই ইসরাইল হোসেন, আমি ইসরাইল হোসেনকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত এমপি পদপ্রার্থী ঝিনাইদহ শহর শাখার পৌর মেয়র পদবী, আমি তাদের সামনে রেখে বেশি কথা বলবো না। আমি জামাত ইসলামী এমন একটি সময় আপনাদের সামনে এসে হাজির হয়েছেন। দীর্ঘ 16টি বছর আমরা এরকম খোলা ময়দানে এই মানুষের সেবা করার জন্য আমরা ময়দানে আসতে পারিনি। আজকে আমরা দীর্ঘ 16টি বছর পরে এই ময়দানে এসে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানে আসতে পেরেছি। আমরা সকলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, দীর্ঘ 16টি বছরে বাংলাদেশ জামাত ইসলামকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তাদেরকে শাহাদত বরণ করে তাদের